কি মনে করছে? দেখো বোমা কোথা থেকে পাওয়া যাচ্ছে সেটা তো আমরা বলতে পারবো না। মানে আমরা কালকে আমাদের যে কংগ্রেসের প্রার্থী উজির, আমরা ওকে নিয়ে ওর বাড়িতে ঢুকেছিলাম। তখনই আমাদের বিরোধী পক্ষ একটা মানে উত্তেজনা সৃষ্টি করছিল ওই তৃণমূলের লোকেরা যে আমাদের এখানে অঞ্চল প্রেসিডেন্ট যে আছে নাসির, সকালে শুনছি যে রাত 3টের মধ্যে কে এখানে বোমা রেখেছে। বোমা কি রাখা হয়েছে ওখানে? হ্যাঁ, ওখানে রাখা হয়েছে, নাহলে কে ওখানে একটা ফাঁকা জায়গাতে বোমা রাখবে? মানুষ পাগল নাকি যে ওখানে গিয়ে বোমা রাখবে? ওখানে ফাঁসাবার জন্য রেখেছে, ওখানে কোনো দুষ্কৃতি ছিল না। আমাদের কংগ্রেস প্রার্থী যে আছে বা কিছুদিন এখানে তো মিথ্যা কেসে অনেক প্রার্থীর করেছে, মিথ্যা কেস করে অনেক দিন থেকে পালিয়েছিল, হাইকোর্টের অর্ডারে আমরা দিয়েছি। কালকে আসার পর ওকে ফাঁসাবার জন্য করছে, যাতে প্রার্থী না থাকতে না পারে বাড়িতে। গোপালপুর অঞ্চল তৃণমূলের সভাপতি মোহাম্মদ নাসির জানিয়েছেন, এটা বিরোধীদের চক্রান্ত, তারা প্রচারে নেই, সেই কারণে এসব মজুত করে তারা সন্ত্রাস করতে চাইছে। মানিকচক মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে ভোট দেবে। আপনারা বিগত দিনটাকেও দেখবেন যে বম বাঁধতে গিয়ে সাইফুদ্দিন এবং সাইফুদ্দিনের ছেলেরা 4 জন মারা গেছিল। সাইফুদ্দিনের ছেলে 9 মাস জেল খেটে এসছে। হঠাৎ করে শুনি যে ওইখানে বম ধরা পড়েছে। কাল থেকেই সাইফুদ্দিনের ছেলেরা, শাহজাহানের লোকজনেরা ওয়াহেদমারা থেকে এসে বম আর গুলি নিয়ে এলাকাতে একটা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। যেহেতু এলাকার লোকজন সবাই সমর্থন দিয়ে তৃণমূলের সাথে আছে, ওদের সমর্থন নাই বলেই একমাত্র এলাকা উত্তপ্ত করার একটা চেষ্টা করছে কংগ্রেসের লোকজন। কি বলবেন? হ্যাঁ, এটা তো স্বাভাবিক ব্যাপার আছে। শাহজাহান থেকে নিয়ে সাইফুদ্দিনের লোকজন থেকে নিয়ে একের পর এক জায়গাতে বম তৈরি করছে, গুলি নিয়ে এলাকা উত্তপ্ত করছে। এটা আমি বারবার অভিযোগ করেছি। একমাত্র এটা হারের ভয়ে এটা এই আতঙ্কটা সৃষ্টি করছে এলাকাতে। ব্যুরো নিউজ বাংলা টাইমস।